আপনারা কিভাবে এরকম স্কোয়ার ফ্রেম ভিডিও থেকে রাউন্ড ফ্রেম ভিডিও তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমার ডান পাশের ভিডিওটি কিন্তু একটি রাউন্ড ফ্রেম ভিডিও। এই কাজটি আপনারা ক্যাপকাটের মাধ্যমে এক ক্লিকে কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই কাজটি কিভাবে করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আর আপনাদেরকে খুব সুন্দর করে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা ক্যাপকাট অ্যাপটির ভেতরে চলে আসবেন। এখানে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে যেই ভিডিওটি আপনারা রাউন্ড ফ্রেম করতে চান এইখান থেকে সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি রাউন্ড ফ্রেম করব, তাই এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা ভিডিওটির একেবারে শেষে চলে এসে এখান থেকে এন্ডিং এই ওয়াটারমার্কটি আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটির উপর আপনারা একটি ক্লিক করবেন। তারপর নিচ থেকে আপনারা একেবারে ডান পাশে চলে যাবেন। এখানে আপনারা খুঁজবেন মাস্কিং অপশন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে পেয়ে গেলাম মাস্ক, এই অপশনে আমি ক্লিক করব। তারপর আবার ডান পাশে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন রিয়েক্ট অ্যাঙ্গেল একটি অপশন, এই অপশনে ক্লিক করে আপনাদের ভিডিওটি কতটুকু ছোট বড় করবেন ততটুকু আপনারা এখানে পরিমাণ মতো বসিয়ে দিবেন। বসানোর পর এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে ডান পাশে দেখতে পাচ্ছেন রাউন্ড কর্নার, এই অপশনে ক্লিক করে আপনাদের ভিডিওটি কতটুকু রাউন্ড ফ্রেম করবেন ততটুকু কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটি 32 রাউন্ড ফ্রেম করব, তাই এটি আমি এখান থেকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে দিলাম। সো অলরাইট ভিউয়ার্স, আপনারা কিন্তু এইভাবে ক্যাপকাটের মাধ্যমে খুব সহজেই আপনাদের যে কোনো ভিডিওটিকে রাউন্ড ফ্রেম কিন্তু করতে পারবেন 1 মিনিটের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা কিন্তু রাউন্ড ফ্রেম করতে পারবেন। তো এখন ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটি আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে।